দর্শক, আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। চকচাইপাড় নেতাজি তরুণ সংঘের উদ্যোগে শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত বাসন্তী পূজা মহা ধুমধামে চলছে। সূত্রের খবর, এই পূজায় গ্রামের মানুষের সঙ্গে চকচাইপাড় গ্রামের তরুণ যুবকদের ভিন রাজ্যে স্বর্ণশিল্পের কাজ করা যুবক, তাদের বিশাল আর্থিক অবদান রয়েছে। এই বাসন্তী পূজা থাকে নানা রকম সান্ধ্যকালীন বিনোদনমূলক অনুষ্ঠান, নাচ গান ও সঙ্গে পুতুল নাচ। স্থান চাইপাট সমবায় সমিতি, পার্শ্ববর্তী ময়দান, দাসপুর, পশ্চিম মেদিনীপুর। পুতুল নাচটা শুরু হবে দোকান হচ্ছে একটু ঘুরুন, এবার 9টা থেকে 12, 3 ঘন্টা শেষ করে দেবে। এই জন্য লোকটা সবাই আসছে, আত্মীয় সবাই আসছে এই অনুষ্ঠানে। সরাসরি সম্প্রচার থাকাই এরা 9টা শুরু হয়ে যায়। আমরা এই মুহূর্তে আছি দাসপুর 2 নম্বর ব্লকের চক চাইপাড় গ্রামে। এই চক চাইপাড় গ্রাম প্রত্যন্ত গ্রাম। এখানে চলেছে বাসন্তী পুজো। এই বাসন্তী পুজো 34 বছর আগে এখানের কয়েকজন গ্রামবাসীবৃন্দ এই পুজো শুরু করেছিল খুব ছোট আকারে। সেই পুজো ক্রমশ পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই পুজো বড় আকারে ধারণ করেছে এবং এই উপলক্ষে এখানে মেলাও চলেছে এবং আছে প্রতিদিন সান্ধ্যকালীন বিচিত্র অনুষ্ঠান। আমরা পেয়েছি এই পুজো কমিটির অনেক সদস্যকেই, তাদের কাছ থেকে আমরা এই বাসন্তী পুজোর ইতিহাস আমরা জেনে নেব। স্যার, আপনার নাম? আমার নাম গৌতম বেরা। আপনারা এই বাসন্তী পুজো শুরু করলেন কেন? আমরা যখন ছোট ছিলাম তখন আমরা সরস্বতী পুজো করতাম মায়ের। তো তখন এখানে আমাদের খেলাধুলার মাঠ সেরকম নেই। একটা আমরা সেই সময় পরিকল্পনা করেছিলাম যে একটু খেলাধুলা করতে গেলে তো একটু বড় পুজোর দরকার, আর্থিক তো সেখান থেকেই আসে। তো সেই পরিকল্পনা করে তখন আমরা স্টার্ট করেছিল মা বাসন্তীর আরাধনা। যেহেতু আমরা দুর্গাপূজা করতে পারতাম, সেও বড় পুজো, একই সেম পুজো, কিন্তু সেই সময় বর্ষাকাল এবং জায়গারও অভাব ছিল। তো গরমকালে আমাদের মাঠগুলো সব চাষ বন্ধ হয়ে থাকে বলে সেই কারণে আমরা পজিশনটা পাওয়ার ফলে আমরা এখানে বাসন্তী মায়ের পুজোটা আমরা চালু করি। হ্যাঁ। তো এই পুজোতে এই চকচাইপাড় গ্রামে গ্রামবাসীদের কীরকম সহযোগিতা পাচ্ছে? বিশাল সহযোগিতা, প্রচুর সহযোগিতা, তাদের হৃদয় থেকে অন্তর থেকে সবাই আমাদের সহযোগিতা করেন। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। আমরা পেয়েছি আরও একজন এই পুজো কমিটির সদস্যকে, তার কাছ থেকে আমরা জানবো এই পুজো কেমনভাবে চলছে এবং আর কি এই অনুষ্ঠান আছে। স্যার, আপনার নাম? পরেশ ভৌমিক। তো এই বাসন্তী পুজো উপলক্ষে আপনাদের আর বিশেষ কি অনুষ্ঠান আছে? আমাদের বাসন্তী পূজার হিসাবে অনুষ্ঠান আজ ধরো পুতুল নাচ আছে, কাল পুতুল নাচ আছে, তারপরের দিন অর্কেস্ট্রা আছে, তারপর দিন যাত্রা, তারপরে বিজয় দশমী। তো আপনাদের দেখলাম যে অনুষ্ঠান সূচিতে রক্তদান শিবির আছে, সেটা আগামীকাল আছে। তো আপনাদের কত লক্ষ্যমাত্রা আছে, কত ইউনিট লক্ষ্যমাত্রা নিয়ে আপনারা কালকে রক্তদান শিবির শুরু করবেন? আমাদের 40 থেকে 50 জনের টার্গেট আছে। তো আপনাদের এই যে 8 দিনব্যাপী পুজো এবং মেলা, তো এতে তো বিশাল অঙ্কের বাজেট। এই বাজেটে আপনারা কোথা থেকে আর্থিকভাবে সহযোগিতা পান? আমাদের সব বাইরে ছেলেরা আছে, তাদের ফোন মাধ্যমে টাকা পাঠিয়ে দেয়, এইভাবেই চলে আর কি বাইরে। আমরা আরেকজন পেয়েছি এই প্রজন্মের সদস্যকে। তো সেই সদস্যর কাছ থেকে আমরা এই পুজো সম্পর্কে জানবো যে এই পুজো করে তার কেমন লাগছে। স্যার, আপনার নাম? দীপক মাঝি। আপনি এই পুজো কীভাবে কাটাচ্ছেন? ভালো। আমাদের এখানে সব থেকে এটাই আমরা বড় পুজো বলে মনে করি, আমাদের বাসন্তী পুজো। আজ থেকে প্রায়, আমরা তখন খুব ছোট, আমার দাদারা সিনিয়র দাদারা চালু করেছিল। আজ থেকে এটা 34 বছরের পুজো হলো, চালু, এটা 34 বছর চলছে। তো পুজো চলছে সকলের সহযোগিতায়। আমাদের এখানে
সব ছেলেরা বাইরে থাকে, বাইরে থেকে কিছু কালেকশন আছে, প্লাস আমাদের পাড়া প্রতিবেশী সবাই দেখে। তার মধ্যে আমি বলবো এই পুজো চলছে, পুজো কীভাবে আমাদের সারা লাইফ পুজো চলে, আমি সকলকে আবেদন করব সকলে সমর্থন করার জন্য। আমরা জানলাম চকচাইপাট নেতাজি তরুণ সংঘের উদ্যোগে যে বাসন্তী পুজো চলেছে, তো এই পুজোকে আগামী দিনে যাতে আরও বৃহত্তর আকারে করা যায় এবং এই বাসন্তী পুজোর জন্যই এই চকচাইপাট গ্রামের নাম সারা বিশ্বের বুকে যাতে ছড়িয়ে পড়ে, সেই চিন্তাভাবনা এই তরুণ সংঘের সদস্যদের আছে এবং আগামী দিনে আরও বড় এই বাসন্তী পুজো হবে এবং মেলার আকার আরও বাড়বে। ক্যামেরায় রাজীব পাতের সঙ্গে আমি স্বাগত প্রামাণিক, STSP নিউজ বাংলা। সবার খবর সবার আগে সরাসরি চকচাইপাট বাসন্তী পুজো প্রাঙ্গণ থেকে।